কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম পিপুল শাকের সবজি, কাঁঠালের বীজ আর চুনো মাছ দিয়ে। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে। একবার খেলে না সেকেন্ড বার আবার বানাবে এইভাবেই পিপুল শাকের সবজি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। পিপুল শাক বাড়ির থেকে আসার সময় না মাই এগুলোকে তুলে দিয়েছিল, খেতে খুব ভালো লাগে। আর আমি শাক পাতা একটু পছন্দও করি। আর শাকগুলোকে মা বেশ পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট করে কেটেও দিয়েছে, যাতে আমাকে আর কাটতে না হয় এসে। পিপুল শাকটা আমি মাছ দিয়ে করব, তার জন্য এখানে ছোট মাছ নিয়েছি, কাচকি মাছ। কাচকি মাছটা একদম ফ্রেশ ধুয়ে পরিষ্কার করে আমি কাচকি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে যদি তুমি সামান্য একটু নুন দিয়ে দাও না, তাহলে কিন্তু কড়াই একদম ননস্টিকের মতন কাজ করে। মাছ কিন্তু এতটুকু কড়াইতে লাগবে না। দেখো কত সুন্দরভাবে মাছটা ভাজা হয়েছে, এতটুকুও কিন্তু কড়াইতে লাগেনি। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে এখন আমি নামিয়ে নেব। আর মাছটা ভাজা হতে হতে এইদিকে আমার সবজি করতে যা যা প্রয়োজনীয় আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এইদিকে দেখো শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কাঁঠালের আঁটি আজকে ব্যবহার করব রান্নায়, সেই জন্য কাঁঠালের বীজগুলোকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটাকেও ডুমডুম করে কেটে নিয়েছি। আর মাছ ভাজা কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি রসুন আর রাঁধুনি। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে আলু আর কাঁঠালের বীজটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে বেশ একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ পাউডার আর সামান্য জিরে পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আলু আর কাঁঠালের কালারটা চেঞ্জ হচ্ছে। মশলার সঙ্গে এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে ব্যবহার করতে হবে গরম জল। আর এখানে ব্যবহার করেছি দুটো লঙ্কাকে একদম ছোট ছোট টুকরো করে, কারণ যেহেতু পিপুল শাক ব্যবহার করব এখানে, পিপুল শাক কিন্তু একটু ঝালঝাল হয়, তার জন্য সেই বুঝেই তোমরা ঝালটাকে ব্যবহার করো। আর মাছ ভাজাটাকেও দিয়ে দিয়েছি গ্রেভিতে জাল উঠে গেলে, আর দিয়ে দিয়েছি পিপুল শাক। তোমরা চাইলে কিন্তু পিপুল শাকটাকে হালকা ভেজে নামিয়ে রাখতে পারো। আমি ভাজিনি, আমি একবারেই এখানে ব্যবহার করেছি। বেশ একটা সুন্দর কাঁচা কাঁচা কালার থাকে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিতে সবজির সঙ্গে ভালোভাবে জাল হয়ে গেছে। ঢাকনা আমি তুলে নিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভালো করে আর কিছুক্ষণ রান্না করে নেব। এখানে কিন্তু আর কোনো রকম মশলারই প্রয়োজন নেই। এই সবজি কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লেগেছে খেতে। একবার খেলে না বারবার মন চাইবে এইভাবে শাক দিয়ে করে খেতে। ঘরের সবাই তো আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।